সাইফ হাসান টি-টোয়েন্টিতে লাস্ট 10 ইনিংসের ভিতরে একটাও 50 করতে পারে নাই। তার রানের গড় ছিল 5 করে। প্রত্যেকটা ম্যাচে 10 রান, 20 রান এবং 8 রান, 15 রান করে আউট হয়ে গেছে। লাস্ট 10 ইনিংসে আমাদের এই ওপেনার ব্যাটসম্যানের কোনো 50 নেই। তাকে বারবার বাংলাদেশের স্কোয়াডে সুযোগ দেয় এবং তাকে ওপেনার হিসাবে নির্বাচিত করা হয় এবং ওপেনার হিসাবেই তাকে ইনিংসে সুযোগ দেয়। আরে ভাই, তিনি তো জাতীয় দলেরই সুযোগ পায় না, জাতীয় দলের অযোগ্য প্লেয়ার। তাকে আবার আমরা ওপেনার দেয়, যেখানে পারভেজ হোসেন ইমন আর তানজিম হাসান তামিমের ওপেনিং করা কথা, সেখানে আমরা এই জুটমালকে ওপেনিং করাই। এটা খুবই দুঃখজনক। একজন ওপেনার যদি এই হাল থাকে, লাস্ট 10 ইনিংসের ভিতরে কোনো 50 নেই এই জুটমালের, তিনি তো ভাই অযোগ্য। এ স্কোয়াডে যে তাকে দেয় তা তো তিনি প্রাপ্ত করে না। তোকে সুযোগ দেয় ভাই, সুযোগ কাজে লাগে। যে জাতীয় দল থেকে একবার বাদ পড়ে সে কিন্তু আবার ফিরে আসতে পারে না, এটা মনে রাখো। যেরকম জাকির আলী মাঝখানে ভালো খেলছে, এখন জাতীয় দল থেকে বাদ পড়েছেন, সেখান থেকে তিনি কিন্তু 3 পর্বের থেকেই বাদ পড়ে গেছেন। এবার বুঝে নাও, তুমিও এরকম হয়ে যাইবা, তুমি জুটমাল হয়ে যাইতো আস্তে আস্তে। তুমি এশিয়া কাপের পর থেকে একটা বছর ভালো খেলতে পারেন, জানি না তোমাকে কোন বুথে ধরছে। তুমি 3 নাম্বার পজিশনেই ঠিক ছিল, ওপেনিং এ তোমার দরকার নেই, তুমি গাদ্দারমি করে ওপেনিং এ ঢুকছো, কিন্তু ওপেনিং এ তুমি ব্যর্থ। তাই তুমি অবসর নিয়ে যাও খেলা থেকে, তোমার আর দরকার নেই। তোমার লাস্ট যে ইনিংস গুলা দেখছি, ওই ইনিংস গুলা দেখলে কুত্তে দৌড়াইব। ইন্ডিয়ার গুড়া ফলাইনের দিকে খেয়াল করো, তাদের অ্যাভারেজ দেখো, এক একটা অ্যাভারেজ 50-এর উপরে, আর আমাদের দেশের খেলোয়াড়দের অ্যাভারেজ হচ্ছে 5 করে। সি, এগুলা বলে আবার টি-20 খেলোয়াড়। অবসর নিয়ে যা বেটা, খেলার দরকার নেই। টি-20 খেললে লাভ কি? টেস্ট খেল, কাজে আসবে।